হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখুন, প্রথমে আমি সুজিটাকে 15 থেকে 20 মিনিট মতন নুন দিয়ে ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে নেড়ে নেব। এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি আর টমেটো কুচি। দিয়ে ভালোভাবে 5 মিনিট মতো মিক্স করে নিতে হবে। মিক্স করে আরও 5-10 মিনিট মতো রেস্টের জন্য রেখে দিতে হবে। এবার এই কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলেই এগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, যাতে না কাঁচা থাকে। ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। বিকেলের স্ন্যাক্স হেভি সুন্দর এটা। দেখুন, এইভাবে আপনারা ঝরঝরে করে ভেজে নেবেন। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার একটি বাসনে এটাকে ঢেলে রেখে দেব। এটাকে এবার ঠান্ডা করার জন্য 5-10 মিনিট রেখে দেব। এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর এদিকে আমি ভাজার জন্য ময়দা আর নিয়ে নিয়েছি। এটার মধ্যে কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো দেবেন, আপনারা আপনাদের স্বাদের মতো লবণ দেবেন। জল দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেখে দেব। আর এদিকে এটা মেখে ভালোভাবে রেখে দেব। এদিকে একটা কড়াইতে রিফাইন তেল দিয়ে নেব। এই দেখুন, যেটা ঠান্ডা করতে দিয়েছিলাম। এবার এটা চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা অনেক রকমের শেপ দিতে পারেন। এইভাবে হাতের সাহায্যে হালকা হালকা চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। একইভাবে সবগুলোকে করে নেব। এই দেখুন, এগুলো সব বানানো হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে ভাজতে হবে কড়াইতে তেল দিয়ে। এই দেখুন, ভাজার জন্য ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যেটা বানিয়েছিলাম, এবার একে একে ব্যাটারের মধ্যে দিয়ে গরম তেলে এগুলোকে ছেড়ে দেব। হালকাভাবে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এটা। একদিকটা ভাজা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিলাম। হালকা হালকা বাদামি বাদামি করে এগুলো ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন।